হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এলাম। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে। তোমাদের এসএসসি এমটিএস এবং হাবিলদার রিক্রুটমেন্ট 2024 এই রিক্রুটমেন্টে তোমাদের একটা শেষ সুযোগ দেওয়া হলো এবং ইতিমধ্যেই তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে এমটিএস এবং হাবিলদার রিক্রুটমেন্ট নিয়ে। তো নোটিফিকেশনের মধ্যে কি বলা হয়েছে এবং তোমাদের কাদের কি করতে হবে সমস্ত কিছু পরপর জানিয়ে দেবো আজকের ভিডিওটির মাধ্যমে। গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও। সেই সাথে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, তো চলো ভিডিওটি শুরু করি। তো দেখো, আমরা এখন রয়েছি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পর দেখো তোমাদের এখানে নোটিশ বোর্ড সেকশন, এখানে দেখতে পাচ্ছ ডেট দেওয়া আছে, লেটেস্ট ডেট আগস্ট 14, 2024। যেখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট নোটিশ মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2024। এখানে পাশের লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবে। তোমাদের সামনে ওপেন করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের সামনে ওপেন করলাম। এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ পার্সোনাল, পাবলিক গ্রিভেন্সেস অ্যান্ড পেনশন, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, স্টাফ সিলেকশন কমিশন। ইম্পর্টেন্ট নোটিশ, ফাইল নাম্বার এখানে উল্লেখ করা আছে। বলা হচ্ছে ক্যান্ডিডেটস মে রেফার টু দ্য নোটিশ অফ মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2024 আপলোডেড অন দ্য কমিশনস ওয়েবসাইট এখানে উল্লেখ করা আছে ssc.gov.in অন 27/06/2024। তো বলা হচ্ছে এসএসসি এমটিএস এবং হাবিলদার রিক্রুটমেন্ট 2024-এর যে অফিসিয়াল নোটিফিকেশান এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গত 26/6/2024 তারিখে পাবলিশ করেছিল বা আপলোড করেছিল। সেখানে কি বলা হয়েছে, এখানে দেখো 2 নম্বরে বলে দেওয়া হয়েছে ইন পারসুয়েন্স অফ প্যারা 12 অফ দ্য নোটিশ অফ দ্য এক্সামিনেশান। সেই নোটিফিকেশানে প্যারা 12-এ একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেওয়া ছিল, এটা হয়তো অনেকেই তোমরা মিস করে গেছো। তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট দেওয়া হয়েছে। এ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন উইল বি অ্যাভেলেবেল ফ্রম 16/08/2024 টু 17/08/2024। 16 আগস্ট 2024 অর্থাৎ আজ মধ্যরাত থেকেই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন উইন্ডো চালু হবে এবং আগামী 17 আগস্ট 2024 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন করতে পারবে। তো যাদের কোনো অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ভুল টুল আছে তারা কিন্তু এই উইন্ডোর মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটা কারেকশন করতে পারবে। সেই সঙ্গে বলা হয়েছে ইন কেস এনি কারেকশন অর চেঞ্জ ইজ রিকোয়ার্ড টু বি মেড ইন দ্য অলরেডি ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্ডিডেটস মে ইউটিলাইজ দ্য উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন ফর দ্য সেম। যেটা বললাম সেটাই এখানে উল্লেখ করা হয়েছে। রিকোয়েস্ট রিসিভড after expiry of the above mentioned correction window for any change or correction or modification in the application form in any mode of communication, post, fax, email, by hand, etc. shall not be entertained by the commission and will be summarily rejected. তো এখানে বলা হয়েছে এই যে ডেটটা দেওয়া হয়েছে অর্থাৎ 16 আগস্ট 2024 থেকে 17 আগস্ট 2024 এর মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ভুল হয়ে থাকলে সেটা সংশোধন করে নিতে হবে। এই সময়ের পরে বাই পোস্টে হোক বা ফ্যাক্স বা ইমেল বা বাই হ্যান্ডের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশনের জন্য কোনো রিকোয়েস্ট করলে সেটা কিন্তু আর গ্র্যান্ট হবে না। ওকে।